আজকে খুব সুন্দর দারুণ একটা বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই বেগুনের রেসিপিটা তোমরা যদি একদিন খাও তোমাদের 3-4 দিন মুখে লেগে থাকবে। আর সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি 2টো বেগুন নিয়ে নিয়েছি। কেন বলো তো 2টো বেগুন নিয়েছি? 2টো বেগুন না হলে ভাগেই পাওয়া যাবে না, এত সুন্দর রেসিপিটা হবে। তার জন্য একটুখানি বেশি করেই নিয়েছি আজ বেগুনটা। আর তোমরা তোমাদের যা যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুকুনি নিয়ে নেবে। এবার বেগুনটাকে আমি আগে গোটাটা কেটে ফেলে দিয়েছি, তারপরে এইভাবে বেগুনটা কেটে নেব। পুরো বেগুনটাকে আমি এইভাবে করে কেটে নেব। পুরো বেগুনটাকে আমি এখন কেটে নিয়েছি। বেগুনটা কেটে নিয়ে এবার আমি বেগুনটা একটা জায়গায় তুলে পরিষ্কার করে আগে ধুয়ে নেব। আর এর সাথে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু অনেকটাই বড়, তার জন্য আমি একটা আলুই নিয়েছি এখানে। আর যদি ছোটো তোমরা সেই বুঝে নেবে, তোমাদের আমি আগেই বলে দিয়েছি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু কিন্তু নিয়ে নিতে পারো। সবার পরিবারে কিন্তু এক জিনিস লাগে না, অল্প লাগে না। কারোর পরিবারে অল্প লোক থাকলে অল্প লাগবে, বেশি থাকলে বেশি লাগবে না। যা যেটুকু লাগবে তোমরা সেটুকুনি নিয়ে করতে পারো। এটাকেও কিন্তু দেখো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও ধুয়ে নেব, কেটে ধুয়ে আলাদা রেখে দেবো। ওইদিকে আমি সবজিগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি, এক সাইডে রেখে দেখো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি আগের থেকেই। কড়াইটা এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দেবো। পরিমাণ মতো কি, অল্প করে তেল দেবো। প্রথমে অল্প করে তেলটা দিয়ে তেলটাকে একটুখানি গরম করে নেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি কটা টমেটো, কেটে রাখা টমেটো। আমি একটা টমেটোকে আমি কেটে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়ে দেবো কটা ক্যাপসিকাম আর টমেটোটাকে একটু নাড়তে নেড়ে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা কুচি। দেখো অল্প একটু আদাকে 4 ভাগ করে নিয়েছি, আদা কুচিটা দিয়ে দেবো। কটা দেবো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে তোমাদের বললাম যে 1 চামচ আমি এখানে 4 মগজ দিয়ে দেবো। চামচ মেপে 1 চামচে 4 মগজ দেবো। 4 মগজটাকেও আমি এর সাথে একটু ভেজে নেবো, লবণ দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি এগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো, 2টার সময় ঠান্ডা করে নেবো। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নেবো। কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দেবো আবারও। তেলটা একটু ভালো করে গরম করে নেবো। যেহেতু তেলটা গরম হয়ে যাবে তখনই কি করব, বেগুনগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। বেগুনগুলোকে দিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেবো। এখন আমি তোমাদের কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো এখন কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেতরে বা খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে, সেইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে আমি তুলে নেব। আর বেগুনগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বেগুন ভাজতে একটু তেল তো লাগে, তার জন্য তো লবণ আর হলুদ আমরা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভাজলে একটু অল্প তেল লাগে, তার মধ্যে যদি অল্প করে চিনি দেওয়া যায় তাহলে কিন্তু আরও অল্প তেলে বেগুনটা ভাজা হয়ে যায়। বেগুনটা ভেজে নিয়ে আমি আবারও তেল দিয়ে দেবো। বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি, সেরকমই কিন্তু আমি আলুটাকেও ভেজে তুলে নেব। তার জন্য আমি আলুগুলোকে সব দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকেও বেগুনের মতনই ভেজে নেবো লাল লাল করে। ভাজাতে দেখবে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবো আলুটা। আলুটা ভাজা হতে হতে দিয়ে দেখো একটা মিক্সির জার নিয়েছি, আর যেই মশলাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলোকে এর মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে বাটির মধ্যে সামান্য অল্প একটু জল দেবো, না দেওয়ার মতন জল দিয়ে সেই জলটাই কিন্তু এর মধ্যে দেবো। জল না দিয়েও তোমরা এটা পেস্ট করে নিতে পারো। তো মশলাটাকে পেস্ট তৈরি করে নেবো একটা। মশলাটা পেস্ট হতে হতে দেখো আলুগুলোকে কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এই আলুগুলোকেও এবার যেরকম বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম ঠিক সেরকমই এই আলুগুলোকেও ভেজে এবার তুলে নেব। কিন্তু তেল রয়েছে আলাদা করে, আর আমি তেল দেবো না, এই তেলেই
পুরো রান্নাটাকে আমি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো আমি অল্প করে জিরে দিয়ে দেবো ফোড়নে। তেজপাতাকে একটু মধ্যে দিয়ে ছিঁড়ে নিয়েছি, তেজপাতাটাকেও দিয়ে দেবো। জিরেটা তেজপাতাটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দেবো। জল দিয়ে তারপরে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলা দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু আমি গুঁড়ো মশলা। হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, বেশি ভাজিনি। মশলাগুলো দেবো গুঁড়ো, তারপরে আবার ভালো করে ভেজে দেবো। তার জন্য প্রথমে দিয়ে দেবো তোকে 1 চামচের হাফ চামচ এখানে আমি জিরে গুঁড়ো। হলুদ আমি সব কিছুতে দিয়েছি ভাজা করার সময়। বেগুন আলু যখন ভেজে তখন আলাদা আলাদা করে হলুদ দিয়েছি, অল্প করে হলুদটা দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। আর এখানে অল্প করে আমি এখানে দেখো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালারটা ভালোর জন্য। আর 2-1টা চিনির দানা দিয়ে দেবো। সব কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নেবো। এবার লবণ তো প্রথমে আমি অল্প করে দিয়েছি সব কিছু ভাজার জন্য, তার জন্য এখন আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো। বেশি হলে কিন্তু খাওয়া যায় না, কম হলেও দিয়ে খাওয়া যায়। কম হলে একটু স্বাদটা ভালো আসে না, কিন্তু তাও দিয়ে খাওয়া যায়। বেশি হলে না বাজে হয়ে যায়, তার জন্য লবণটা একটু সেই বুঝেই দিয়ে দেয়। সব কিছু ভাজার সময় তো লবণ দেওয়া হয়েছে। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার যে তেল ছাড়তে শুরু করে দেবে, তেল যখন ছাড়বে মশলাতে তখন এই টক দইটাকে দিয়ে দিতে হবে। আর বেশি দেবো না, এখানে 2 চামচ টক দই দেবো। দইটাকে দিয়েও একটু মশলার সাথে কষিয়ে নেবো। কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখো চারিদিক দিয়ে তেলটা ছড়িয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আর বেগুনগুলোকে একসাথেই তেলের মধ্যে দিয়ে দেবো। একসাথেই তেলের মধ্যে দিয়ে একটু নাড়তে থাকবো, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। বেগুন তো তোমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু ভাজাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু একটু পাতলা পাতলা করে কেটেছি, তার জন্য কিন্তু ভাজাতে আলুগুলোকেও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে নেবো। এবার একটু একদম অল্প একটু জল দেবো। কেন বলো তো জল দেবো? গ্রেভি থাকলে না গ্রেভিটা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা খেতে পারবে। তার জন্য সবসময় এক রান্না কিন্তু খেতে ভালো লাগে না, দেখবে। আর বেগুন ফুরিয়েও যাচ্ছে, এই বেগুনের স্বাদটা তোমরা পরে পাবেও না। তার জন্য এইভাবে কিন্তু তোমরা একদিন বেগুনটা করে খেয়ে দেখবে। আলুগুলো নিচে দিলাম, বেগুনগুলো একটু উপর দিকে দিয়ে আর সামান্য অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো। যেটা গ্রেভি থাকবে সেরকম কিন্তু রাখতে হবে। তার জন্য দেখো এই জলটুকুই আমি দেবো, আর দেবো না জল। দিয়ে একটুখানি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো। তো আবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেবো। তুলে দিয়ে দেখো গ্রেভিটা কিন্তু ওরকমই আছে, খুব সুন্দর আছে। দেখো গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়ে তোমাদের আমি আগেও বলে দিয়েছি, তোমরা কি না খেতে পারবে না। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছু তোমরা এইটা দিয়ে খেতে পারবে। একদম সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপিটা তোমরা একবার শুধু খেয়ে দেখবে। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। কিন্তু নামাবো না, নামানোর আগে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। অল্প করে একটু ছড়িয়ে দিলেই দেখবে দারুণ লাগবে। আলু সেটাই কিন্তু অন্যরকম লাগবে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তো দেখো আমি কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। আর তোমরা শুধু গ্রেভিটা দেখো, তোমাদের জিভে জল আসবেই। ও এত সুন্দর গ্রেভি, তোমরা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখো। শুধু বেগুনের রেসিপি, এই বেগুনের রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।